আচ্ছা আচ্ছা। দুই ফ্যামিলির কোনো কেউ কিছু জানে না। এর বাড়ি কোথায়? এর বাড়ি আমাদের পাশাপাশি বাসা। কোন জায়গায়? দুইটা বাসা পড়ি। নাম কি? নাম কি? এর নাম হচ্ছে সাইমন তালুকদার। সাইমা তালুকদার। বয়স কত হবে? বয়স 22 বছর, সার্টিফিকেট দেয় 20 বছর। আমার বাবার নাম? বাবার নাম সাজেদ তালুকদার। গ্রাম? গ্রাম হচ্ছে নইকেটি। নৈকেটি। আর তোমার নাম? আমার নাম আলী ইমাম খান। গ্রাম? বাবার নাম? বাবার নাম মোহাম্মদ দিলদার হোসেন খান। হ্যাঁ, মোহাম্মদ দিলদার হোসেন খান। গ্রাম? গ্রাম রামনগর, এই ইসলাম স্কুলের সামনে। আচ্ছা, কি হয়েছিল আজকে বলো তো সংক্ষেপে। সে পরে কি আসক্ত হয়েছিল, এরপরে আমি তার এই বিভিন্ন রকম কথাবার্তা বলি, সে তার কোনো সদুত্তর দিতে পারে না এবং সে বলে সে তার স্বাধীন মতো চলবে, যা খুশি তাই করবে। এই জন্য আমি তাকে হত্যা করছি। আচ্ছা, একটা বিষয়, এক মিনিট একটু ভাই, একটা বিষয়, এই যে এই মেয়েটার ব্যাগের ভিতরে চাকু আসছে কোথা থেকে? সেটা বলতে পারি, সেটা উনি আসছে। উনি আসছে? হ্যাঁ, ওর ছিল যদি আমার সাথে তাহলে ও আমাকে হত্যা করবে, এরকম হয়তো হইতে পারে। আচ্ছা বলছে যে আমি মরলে নিজে তোর সাথে নিয়ে আমি মরবো। এদের আসলা কয়টায়? হ্যাঁ, আসলা কয়টায়? আসসালাম, আমি হচ্ছে 9:30 আসছি 10:10টায়। 15টা ফোনে কন্টাক্টের মাধ্যমে। আচ্ছা, ওর ব্যাগের চাকুটা আপনি বিষয়ে জানেন না না, এই ওর দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারেন, ওই চাকু উনি আসছে। আচ্ছা ভাইয়া, তো তোমার কি মারার উদ্দেশ্য ছিল না এমনি তর্কাতর্কি এক পর্যায়ে? আমার উদ্দেশ্য ছিল মীমাংসা করা, মানে যাতে সে পরকে আসক্ত থেকে বের হয়ে আসে। বের হয়ে আসে। আমরা অনেক বুঝেছি। আপনার সাথে কতদিন আগে বিয়ে হয়েছে? আমাদের সাথে আমার 1 বছর 9 মাস। কি নোটারি না না সার্ভিস্ট্রি? না, একেবারে সরাসরি সরকার। ফ্যামিলিগত ভাবে? ফ্যামিলিগত হবে না, আমরা গোপন। আচ্ছা, ঠিক আছে। কি জানে না? না, ফ্যামিলি কেউ না, কেউ জানে না। তোমার সন্তানও নাই না? কি লেখাপড়া করতো? কিসে? লেখাপড়া করতো, আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, অনার্স ফার্স্ট ইয়ার। আর তুমি? আমি পড়াশোনা কমপ্লিট করছি, দলিল লেখা পেশায় নিয়োজিত ছিলাম। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। কোন কলেজে? ধলেশ্বরী কলেজ। আচ্ছা আচ্ছা, সুন্দর। তুমি এখন করবে ওই না দলিল লেখো? আচ্ছা, এখন বর্তমানে তুমি কিসের জন্য এই কামটা করলে? তোমার মানে সে পর কি আসক্ত হয়েছে, এই জন্য তীব্র ক্ষোভ থেকে। এটা তুমি সহ্য করতে পারো না? না, এটা আমি সহ্য করতে পারি না। তোমার ভাই বোন কজন? আমরা 4 ভাই। তাহলে এখানে তাহলে তুমি মানে হত্যাটা ঘটাইছো কটার দিকে আনুমানিক এখন থেকে? 10:05 বা 10-এর দিকে। তাই এবার তুমি চলে যাও না? না, আমি পরে আকাশ ভাইকে মেসেজ দিচ্ছি, সাংবাদিক আকাশ ভাই, যে ভাই আমি এভাবে খুন করছি, আপনি পুলিশ পাঠিয়ে দেন, আমি আত্মসমর্পণ করতে চাই। তার পরবর্তীতে পুলিশ আসতে দেরি করতেছিল, পরে রিঙ্কু ভাইয়ে ফোন দিয়েছে। তারপর আমি বলছি যে ভাই আমি এভাবে খুন করছি। সে আমার ফেসবুক পোস্ট দেখে ফোন দিয়েছে। তারপর বলছে ঠিক আছে তুই আয়, আমি তোর থানায় নিয়ে যাই। ভাই আমার থানায় নিয়ে যান। আমি তারা বলছি যে ভাই আমার থানায় নিয়ে যান। পরে ভাই আমার থানায় যেয়ে নিয়ে আসছে। তোমার ডাক নাম কি? আমার ডাকটা মনু। অনু না? জি। আপনারা এইমাত্র শুনতে পারলেন যে ঝালকাঠি সদর উপজেলার ঝালকাঠি পৌরসভার 7 নং ওয়ার্ড ইকো পার্কে অনেক উৎসুক জনতা দেখতে পাচ্ছেন। এখানে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে। আমি যাবো অবশ্যই, যে লাশ আপনারা দেখতে পাচ্ছেন, এই পুলিশও আছে এখানে। এখানে ক্রাইম সিন তাদের কাজ করতেছে। এই যে লাশ হওয়া মেয়েটিকে আজকে হত্যা করেছে তারই স্বামী। তিনি নাকি পরকে আসক্ত ছিল। আমি দেখি একটু পুলিশের বক্তব্য নিতে পারি কিনা। এখানে ওসি তদন্ত সাহেব দেখা যাচ্ছে, সামনে সিটটা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু অল্প একটু কই কই আচ্ছা, একটু আপনি ও আচ্ছা আচ্ছা দিচ্ছে। আচ্ছা, আমরা একটু ওসি তদন্ত নিয়ে মানে বক্তব্য দিতে চাচ্ছে না, তারপর আমরা একটু দেখি। আমরা ওসি সাহেবের বক্তব্য নিতে চাচ্ছি। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রায় দেখা করার 15 থেকে 20 মিনিট পরে আনুমানিক 10:05-এর দিকে ছেলেটি স্ট্যাবিং করে মেয়েটিকে হত্যা করে। এবং আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি স্ট্যাবিং করেছেন, আপনি ছুরিটা কোথায় পেলেন? তো সে বলেছিল যে ছুরিটা সে নিজে নিয়ে আসছে আগে থেকেই। তো তার উদ্দেশ্যই ছিল যে বিভিন্ন কারণে তার ভিতরে হয়তো ক্ষোভ রয়েছে, তো তার উদ্দেশ্যই ছিল যে মেয়েটিকে হত্যা করা। এই উদ্দেশ্যে সে ছুরিটা নিয়ে আসে এবং আমরা এই ঘটনা জানার পরপরই আমি অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্য সহ আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই এবং তাকে এই ডিসিজডকে সাইমা পারভিনকে আমরা ঘটনাস্থলে তার দেখানো জায়গায়, মানে আসামির দেখানো জায়গায় আমরা ঘটনাস্থলে তাকে পাই, মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তো পরবর্তীতে আমরা আমাদের যে আইনানুগ কার্যক্রম আছে, আমাদের সুরতহাল করা এবং অন্যান্য বিষয়াদি, এগুলো আমরা প্রক্রিয়াধীন আছি। ছেলেটা কোথায় বসে আপনাদের সাথে কাছে আত্মসমর্পণ করবে? ছেলেটি আমাদের সদর থানায়, ঝালকাঠি সদর থানায় নিজে এসে হাজির হয়েছে।
সকাল 11টার দিকে। আর ছেলেটি যে অভিযোগ করছে মেয়েটার ব্যাপারে, এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কি প্রাথমিকভাবে কোনো মেয়ের পরিবারের বক্তব্য জানা গেছে যে না, আমরা মেয়ের পরিবারকে খবর দিয়েছি, তারা আসছে, এখনো ঘটনাস্থলে সে উপস্থিত হয়নি, তারা আসছে। ধন্যবাদ।